যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টা 40 মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেগম জিয়াকে বরণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। বিমানবন্দর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শিউলি আক্তার, ক্যামেরায় ছিলেন আবুল কালাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান করে সকাল 10:30টার দিকে ঢাকার আকাশে পৌঁছায় বেগম খালেদা জিয়াকে বহন করার বিশেষ বিমান। এরপরে ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11টা 20 মিনিটে বের হয় খালেদা জিয়ার গাড়িবহর। সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এরপরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভিড় ঠেলে এগুতে থাকে গুলশানের দিকে। এ সময় পথে পথে আবেগ আপ্লুত নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন দলীয় প্রধান। আমাদের নেত্রী আসছে সুস্থ হয়ে, এটা আমাদের পরম আনন্দের বিষয় এবং আমরা এই খুশিতে উদ্বেলিত। সবসময় আমাদের প্রিয় নেত্রী বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, কোনো বাড়ি নাই, কোনো ফ্ল্যাট নেই, কিচ্ছু নেই, এই দেশে আমার ঠিকানা। সুতরাং এই দেশে উনি আসছেন। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবো। ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। কেউ কেউ ফুল, কেউ বেগম খালেদা জিয়ার ছবি সহ টি শার্ট পরে হাতে জাতীয় ও দলীয় পতাকা নেড়ে স্লোগানে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দিনটি জাতির জন্য আনন্দের। এর মাধ্যমেই পুরো দেশ আগামীতে বৈষম্যহীন নতুন গণতন্ত্র পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। বেগম জিয়ার এই দেশে ফেরার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণে যেমন সহজ হবে, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার যে লড়াই সংগ্রাম সেটি জোরদার হবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। শিউলি আক্তার, বাংলা টিভি, ঢাকা।